একটা মেয়ে সব সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। তাই সব সময় অন্যের জন্য মেয়েরা বেঁচে থাকে। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকেও ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে। আজকে খুব তাড়াতাড়ি করে আমি আমার হাজবেন্ডের জন্য রুটিটা সেঁকে নিচ্ছি। এখানে ঘি দিয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো আমার হাজবেন্ড কিন্তু ঘি দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে, তার জন্য তাড়াতাড়ি করে আমি ঘি দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। তার সাথে রাত্রে যে তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নেবে। আর আমাদের জন্য আর কি, আমাদের পরিবারে আমার ছেলেরা এবং দোকানের লোকের জন্য ডিম এবং টমেটো দিয়ে শুকশুকে বানিয়েছি, সেটা দিয়ে খেয়ে নিব। সবাইকে খাইয়ে হাতে যে কাজ ছিল সংসারে সেগুলো সেরে নিয়েছি, ধোয়াধুয়ির কাজ। আর এখন রাত্রে কিছু আমার হাজবেন্ড খাবার নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য, তো সেই খাবারগুলো একটু শেয়ার করছি। আমার ছেলেরা কিন্তু এই বন রুটিগুলো খেতে কিন্তু খুব পছন্দ করে, আমিও কিন্তু এই বন রুটিগুলো অনেক পছন্দ করি। তার সাথে এই টোস্ট বিস্কুটটা নিয়ে আসছে। এই টোস্ট বিস্কুটগুলো অনেকটা সফট এবং নরম, চাঁদে কিন্তু অনেক মজা। তার সাথে এই কেকগুলা, আসলে এই খাবারগুলো আমি খুব পছন্দ করি, আমার ছেলেরাও পছন্দ করে। এখন আমি কিছু কেনাকাটা করেছি হালকা পাতলা, সেটাই শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা পাপুস। এই পাপুসটা আমার অনেক পছন্দের, খুবই অল্প প্রাইজের মধ্যে কেনাকাটা। এটা আমি দিয়ে ভিডিও করব খাবার টাবার আর কি। তারপরে এখন যে হাটে বিছানাটা আঁকবো সেটার মধ্যে দিয়ে দেখাবো বেডরুমে। আর এখানে হাতে দেখতে পাচ্ছেন আয়নাগুলা, সেই আয়নাগুলা আমি আমার ড্রয়িং রুমে সাজাবো। আর এখানে হাতে দেখতে পাচ্ছেন একটা আমের ঝাড়। তো এই আমের ঝাড়টা আমার অনেক পছন্দ হয়েছে, তো এটা আমি কিচেন রুমে সাজাবো। যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু এতটা খেয়াল করিনি, তখন বাসায় এসে দেখি যে একটা আম নেই। যাই হোক, তারপর দেখতে অনেক ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটা ট্রে সাদা। তো এই ট্রেগুলো আমার এত পছন্দ হয়েছে সাদা। এটার মধ্যে কিন্তু আমি কোনো খাবার সুন্দর করে সার্ভ করতে পারবো, তো যখন করব সেটা কিন্তু শেয়ার করব। আর এই ট্রেগুলা কিন্তু আমার পাশের বাড়ি এক ভাবি দেখেছে, সে বলেছে অনেক সুন্দর, তো আমাকে আর দুইটা নিয়ে আসতে বলেছে। আর এখানে আমার জন্য ওখানে হাঁটতে যাওয়ার জন্য খুব সিম্পল এক জোড়া জুতা নিয়ে আসছি। তো আমার কেনাকাটাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বলবেন। আপনাদের কমেন্টস কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি জানি আমার প্রিয় আপুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে। যাই হোক, এখন আমি আমার আগে যে চাদরটা ছিল সেটা কিন্তু তুলে ধোয়ার জন্য দিয়েছি, আর এখন নতুন আরেকটা পরিষ্কার চাদর পেতে নিচ্ছি। এই চাদরটা কিন্তু অনেক সুন্দর। যখন একটা খাটে সুন্দর একটা চাদর পাতা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু অফ ক্যামেরা আমার ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিয়েছি, আর এখন শেয়ারও করছি। সংসারের অন্যান্য কাজে যখন হাত দিই তার আগে কিন্তু বেডরুমটা গুছানো থাকলে আরো ভালো লাগে। যাই হোক, বেডরুম গুছিয়ে চলে আসলাম দুপুরের বাজার শেয়ার করতে। দুপুরে কিছু বাজার নিয়ে আসছে, এখানে দুইটা জাতি বেল নিয়ে আসছে, আর নোনা ফল নিয়ে আসছে তিনটা, আর তিনটার মতো পেঁপে নিয়ে আসছিলো। পাকা আর পেঁপেটা কিন্তু কেটে খাওয়া হয়ে গেছে, সেটা কিন্তু শেয়ার করা হয় নাই। বাজারটা কিন্তু আমি পরে দেখিয়েছিলাম। আর এখানে কুমড়ো ফুল নিয়ে আসছে আমার হাজবেন্ড, সে কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতে খুব পছন্দ করে, তো আজকে কুমড়ো ফুলের বড়া বানাবো। যখনই কুমড়ো ফুল দেখবে সে আনবেই। আর এখানে কচি যে ছোট ছোট ডাঁটা শাক সেটা নিয়ে আসছে, আর আমার ছাদ থেকে ছোট ছোট ডাঁটা শাক হয়েছে, সেগুলো দিয়ে আজকে রান্না করব। ডাঁটা শাক খুবই নরম এবং সফট হয়েছিল, শাকগুলা অনেকটা খেতে মজা হয়েছিল। তো আমি এখন দেখাবো মাছ এবং মাংসের বাজার।
এখানে বড় একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে। এই বড় তেলাপিয়া মাছ আমি খেতে পছন্দ করি, তার জন্য নিয়ে আসে। আর এখানে খাসির কলিজা গিলা নিয়ে আসছে আমার ছেলের জন্য। আমার বড় ছেলে কিন্তু খেতে পছন্দ করে, তার জন্য। আর এখানে কিছু মাছ নিয়ে আসছে, এগুলোকে ভাগনা মাছ না কি বলে জানি না। এই মাছগুলো এতটা টাটকা ছিল, দেখতে পাচ্ছেন। তো আমি বাজারটা দেখিয়ে দিলাম। এখন আমি মাছগুলো কেটে, মাংসগুলো কেটে আপনাদের সামনে শেয়ার করছি। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো আপনারা ভাবছেন যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এটা কিন্তু আমি দেখাইনি। এগুলো করতে কিন্তু অনেকটাই সময় হয়ে লেগেছে। তো এখন আমি খাসির যে কলিজা গিলাগুলো সেগুলো কিন্তু 3টি বক্সে রেখে দেবো 3 দিনের জন্য। এগুলো কিন্তু আজকে রান্না করব না। আজকে তেলাপিয়া মাছটাও কিন্তু রান্না করব না, আজকে ভাগনা মাছটাই রান্না করব, তো বেগুন দিয়ে। যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। এগুলো কিন্তু আমি রান্নার জন্য রেখেছি, ভেজে রান্না করব। আর এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে কিন্তু অফ ক্যামেরা রান্না করব। এখানে মাটির চুলায় রান্না করছি, তার জন্য আমি ভালোভাবে ভিডিও করি নাই, শুধু রান্না বান্নার ভিডিওটাই আপনাদের দেখাবো। অনেক দিন পর কিন্তু মাটির চুলায় রান্না করতে আসলাম। যাই হোক, এখানে বেগুনগুলা আমি ভেজে মাছ রান্না করব, আর কুমড়ো বড়া বানাবো, টমেটো চাটনি বানাবো, আর সাজনা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো হাজব্যান্ডের জন্য। মাছগুলো ভেজে নেব। তো অফ ক্যামেরায় কিন্তু রান্নাগুলো করে নিয়েছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।